হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 12 এর যে প্রোজটি রয়েছে দ্য আইজ হ্যাভ ইট এবং যেটি লিখেছিলেন রাস্কিন বন্ড, সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্কিন বন্ড সম্পর্কে এবং যে গল্পটি রয়েছে অর্থাৎ যে প্রোজটি রয়েছে তার সম্পর্কে ছোট্ট করে বলে দেওয়া রয়েছে। তো দেখি রাস্কিন বন্ড সম্পর্কে কি কি বলে দেওয়া রয়েছে। Ruskin Bond, 1934, is a widely read writer of Indian origin who writes in English. রাস্কিন বন্ড ব্যাপকভাবে পঠিত একজন ভারতীয় বংশোদ্ভূত লেখক যিনি ইংরেজিতে লেখেন। The setting for most of his stories are the hills of the Himalayas. তার বেশিরভাগ গল্পেরই বিষয়বস্তু হল হিমালয়ের পাহাড়। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. তার সবথেকে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে হলো এই গল্পগুলি, অর্থাৎ দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। এবার গল্পটার সম্পর্কে ছোট করে কি বলে দেওয়া রয়েছে সেটা দেখো। In this story, Bond exploits the situational irony that originates between two people who met by chance in railway compartment. এই গল্পে বন্ড পরিস্থিতিগত বিদ্রূপকে কাজে লাগিয়েছেন, যা রেলওয়ের বগিতে মিলিত দুই ব্যক্তির মধ্যে সৃষ্টি হয়েছে। The young man and the girl are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. যুবক এবং মেয়েটি তাদের স্বতন্ত্র অন্ধত্ব সম্পর্কে অবগত নয় এবং তারা উভয়েই দেখতে পায়। এই দৃঢ় বিশ্বাস থেকে একে অপরের সঙ্গে তারা কথাবার্তা চালিয়ে যায়। এরপরে চলে যাব আমরা মূল গল্পতে, যেখানে কি বলে দেওয়া রয়েছে দেখি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহনা অবধি রেল কামরায় আমি একাই ছিলাম, তারপর একটি মেয়ে উঠল। The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তো দেখো, অল্প অল্প করে মানেগুলোকে বুঝি। তাহলে প্রথমেই বলছে যে দুজন সেই মেয়েটিকে তাকে ছাড়তে এসেছিল বা বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার বাবা মা ছিল। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা মেয়েটির আরামের ব্যাপারে বেশ উদ্বিগ্ন এবং ভদ্রমহিলা মেয়েটিকে কোথায় তার জিনিস রাখতে হবে সেটা বলে। সে যাতে জানলার বাইরে দিয়ে না ঝোঁকে এবং যাতে অপরিচিতদের সঙ্গে কথা বলা এড়িয়ে যায় সেই ব্যাপারে বিশদে নির্দেশ দিয়েছিল। তারপরে প্যারাগ্রাফ দেখি। They called their goodbyes and the train pulled out of the station. তারা মেয়েটিকে বিদায় জানালো এবং ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে এলো। As I was totally blind at that time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. যেহেতু আমি সেই সময় সম্পূর্ণ অন্ধ ছিলাম, আমার চোখ শুধু আলো আর অন্ধকারের মধ্যেই তফাৎ বুঝতে পারত। আমি বলতে পারছিলাম না যে মেয়েটিকে কেমন দেখতে, কিন্তু যেহেতু তার গোড়ালিতে লেগে আওয়াজ হচ্ছিল তাই আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি চপ্পল পরেছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. মেয়েটিকে কেমন দেখতে তা বুঝতে আমার কিছুটা সময় লাগবে এবং সম্ভবত আমি কোনোদিনই তা জানতে পারবো না।
But I liked the sound of her voice and even the sound of her slippers. কিন্তু তার কণ্ঠস্বর আমার ভালো লাগছিল, এমনকি তার চটির আওয়াজও। Are you going all the way to Dehra? I asked. আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি দেহেরা অবধি যাবে? I must have been sitting in a dark corner because my voice startled her. আমি নিশ্চয়ই অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার গলার আওয়াজে সে চমকে গেল। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. সে একটা ছোট্ট বিস্ময়ের চিৎকার করে বলল, আমি বুঝতেই পারিনি যে এখানে অন্য কেউ আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. আসলে এটা প্রায়শই ঘটে, যে সমস্ত মানুষের ভালো দৃষ্টিশক্তি আছে তারা তাদের একেবারে সামনে কি আছে তা দেখতে পায় না। They have too much to take in, I suppose. তাদের অনেক কিছু দেখতে হয়, তাই আমার মনে হয়। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most telling on their remaining senses. অন্যদিকে যে সমস্ত মানুষের দৃষ্টিশক্তি একেবারেই নেই বা খুব অল্প আছে, তাদের সেইটুকুই নিতে হয় যা একান্ত প্রয়োজনীয়, অর্থাৎ যা তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলির ওপর সুস্পষ্ট ছাপ ফেলে। I didn't see you either, I said. আমিও তোমাকে দেখিনি, আমি বললাম। But I heard you come in. কিন্তু আমি তোমার আসার শব্দ পেয়েছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভেবেছিলাম যে আমি কি তাকে এটা বুঝতে পারা থেকে আটকাতে পারবো যে আমি অন্ধ। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. যদি আমি জায়গা ছেড়ে না উঠি, আমি ভাবলাম এটা খুব কঠিন হওয়া উচিত নয়। The girl said, I am getting off at Saharanpur. মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেবে যাব। My aunt is meeting me there. আমার কাকিমা সেখানে আমাকে নিতে আসবে। Then I had better not get too familiar, I replied. তাহলে বরঞ্চ বেশি ঘনিষ্ঠতা না করাই ভালো, আমি উত্তর দিলাম। Aunts are usually formidable creatures. কাকিমারা সাধারণত ভদ্র উদ্রেককারী প্রাণী বিশেষ। Where are you going? She asked. তুমি কোথায় যাচ্ছ? সে জিজ্ঞাসা করল। To Dehra and then to Mussoorie. দেহেরাতে এবং তারপরে মুসৌরিতে। Oh, how lucky you are! ওহ, তুমি কি ভাগ্যবান! I wish I were going to Mussoorie. আমার মনে হয় যে যদি আমি মুসৌরিতে যেতে পারতাম। I love the hills. আমি পাহাড় ভালোবাসি, especially in October, বিশেষত অক্টোবর মাসে। Yes, this is the best time, I said, calling on my memories. হ্যাঁ, এটাই সবথেকে ভালো সময়, আমি চট করে স্মৃতিচারণা করে বললাম। The hills are covered with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. পাহাড় যেন বন্য ডালিয়া ফুলে ভরে যায়, সূর্য হয়ে ওঠে মধুর, আর রাত্রিতে তুমি কাঠে আগুন জ্বালিয়ে তার সামনে একটু ব্র্যান্ডি নিয়ে বসতে পারো। Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. বেশিরভাগ ভ্রমণকারীরা এই সময়ে ফিরে যান, তাই রাস্তাগুলি শান্ত এবং নির্জন হয়ে ওঠে। Yes, October is the best time. হ্যাঁ, অক্টোবরই সবথেকে ভালো সময়। She was silent.
I wondered if my words had touched her, or whether she thought me a romantic fool. সে চুপ করেছিল। আমি ভাবছিলাম যে আমার কথা তার ভালো লেগেছে কিনা, বা মেয়েটি আমাকে আবেগপ্রবণ বলে ভাবছে কিনা। দেন আই মেড আ মিস্টেক। তারপর আমি একটা ভুল করলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড। বাইরেটা কেমন লাগছে? আমি জিজ্ঞাসা করলাম। She seemed to find nothing strange in the question. মনে হলো না যে সে প্রশ্নটার মধ্যে আশ্চর্য কিছু খুঁজে পেয়েছে। Had she noticed already that I could not see? সে কি আগেই দেখে ফেলেছিল যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরের প্রশ্ন আবার আমার সন্দেহ দূর করল। Why don't you look out of the window? She asked. তুমি নিজেই জানলার বাইরে দেখো না? সে জিজ্ঞাসা করল। I moved easily along the berth and felt for the window ledge. আমি বসার বা শোয়ার তাক বরাবর এগিয়ে গেলাম, তার জানলার নিচের অংশ খুঁজে পেলাম। The window was open and I faced it, making a pretense of studying the landscape. জানলাটি খোলা ছিল এবং আমি এটার মুখোমুখি বসে বাইরের দৃশ্য দেখার ভান করলাম। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see the telegraph posts flashing by. আমি ইঞ্জিনের ধকধকানি, চাকার ঘড়ঘড় শব্দ শুনতে পারছিলাম, আর কল্পনায় দেখতে পারছিলাম টেলিগ্রাফের খুঁটিগুলি ঝলক দিয়ে সরে যাচ্ছে। Have you noticed, I ventured, that the trees seem to be moving while we seem to be standing still? তুমি কি লক্ষ্য করেছো? আমি সাহস করে বললাম, মনে হচ্ছে যেন গাছগুলি চলে যাচ্ছে আর আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। That always happens, she said. Do you see any animals? সব সময় ওই রকমই হয়, মেয়েটি বলল। তুমি কি কোনো জন্তু বা জানোয়ার দেখতে পেয়েছো? No, I answered quite confidently. না, আমি প্রত্যয়ের সঙ্গে উত্তর দিলাম। I knew that there were hardly any animals left in the forest near Dehra. আমি জানতাম যে দেহেরার কাছের জঙ্গলে আর জন্তু জানোয়ারের প্রায় অবশিষ্ট নেই। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি জানলার দিক থেকে ঘুরলাম এবং মেয়েটির মুখোমুখি হলাম, এবং কিছুক্ষণের জন্য দুজনেই চুপ করে বসে রইলাম। You have an interesting face, I remarked. তোমার মুখটা একটু অন্যরকমই আকর্ষণীয়, আমি মন্তব্য করলাম। I was becoming quite daring, but it was a safe remark. আমি বেশ সাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। Few girls can resist flattery. খুব কম মেয়েই স্থাবকতা অপছন্দ করে। She laughed pleasantly, a clear, ringing laugh. সে মনোরমভাবে হেসে উঠল, পরিষ্কার আর ধ্বনিত হয় এমন হাসি। It's nice to be told I have an interesting face. এটা আমার শুনতে ভালো লাগলো যে আমার মুখটা অন্যরকম ভাবে আকর্ষণীয়। I am tired of people telling me I have a pretty face. আমি লোকের কাছ থেকে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা সুন্দর। Oh, so you do have a pretty face, thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. ও, তাহলে তোমার মুখ সুন্দর, আমি ভাবলাম, আর আমি সামনাসামনি বললাম, আসলে অন্যরকম আকর্ষণীয় মুখ সুন্দর মুখও হতে পারে।
You are a very gallant young man, she said. But why are you so serious? তুমি একজন সাহসী তরুণ, সে বলল, কিন্তু তুমি এত চুপচাপ আর গম্ভীর কেন? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. আমি তখন ভাবলাম যে মেয়েটি যখন বলছে তখন আমি হাসব, কিন্তু হাসির কথা ভাবতেই আমার অস্বস্তি আর একা লাগলো। We will soon be at your station, I said. এরই মধ্যে তোমার স্টেশন এসে যাবে, আমি বললাম। Thank goodness, it's a short journey. ঈশ্বরকে ধন্যবাদ যে এটা অল্প সময়ের যাত্রা। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তবুও আমি তার সঙ্গে যে কোনো সময় অবধি বসে থাকতে রাজি ছিলাম, শুধু তার কথা শোনার জন্য। Her voice had a sparkle of a mountain stream. তার গলার আওয়াজ ছিল পাহাড়ের চ্যুতির ন্যায়। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. সে হয়তো ট্রেন থেকে নামা মাত্র এই সংক্ষিপ্ত সাক্ষাতের কথা ভুলে যাবে, কিন্তু এই সাক্ষাতের রেলযাত্রার বাকি সময়ের জন্য এমনকি তারপরেও আমার সঙ্গে থেকে যাবে। The engine's whistle sounded. The carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। রেলগাড়ির চাকাগুলি তাদের আওয়াজ ও ছন্দ পরিবর্তন করল। মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র গুছাতে শুরু করলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders or was it cut very short. আমি ভাবছিলাম যে সে খোঁপা করেছে নাকি বিনুনি করেছে। সম্ভবত তার চুল তার কাঁধের ওপর আলগা হয়ে ঝুলছিল, বা চুল কি খুব ছোট করে ছাঁটা ছিল। The train drew slowly into the station. ট্রেনটি ধীর গতিতে স্টেশনে ঢুকলো। Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. That voice must be belonged to the girl's aunt. বাইরে কুলি এবং বিক্রেতাদের চিৎকার এবং একটি তীক্ষ্ণ স্বরের গলার আওয়াজ শোনা গেল, যেটি নিশ্চয়ই মেয়েটির কাকিমার ছিল, তা শোনা যাচ্ছিল। গুড বাই, দ্য গার্ল সেড. শুভ বিদায়, মেয়েটি বলল। She was standing very close to me, so close that the perfume of her hair was tantalizing. সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুলের সুগন্ধ আমার কাছে প্রলোভনকর মনে হচ্ছিল। I wanted to raise my hand and touch her hair, but she moved away. আমি হাত তুলে তার চুল ছুঁতে চেয়েছিলাম, কিন্তু সে দূরে সরে গেল। Only the scent of perfume still lingered where she had stood. তার ব্যবহৃত সুগন্ধির গন্ধ যেখানে সে দাঁড়িয়েছিল তার চারিপাশে ঘুরে বেড়াতে লাগলো। There was some confusion in the doorway. দরজায় যাওয়ার রাস্তায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। A man getting into the compartment stammered an apology. একটা লোক যে ট্রেনের কামরায় ঢুকছিল থেমে থেমে কারো কাছে ক্ষমা চাইল। Then the door banged and the world was shut out again. তারপর সশব্দে দরজা বন্ধ হয়ে গেল
আবার বাইরের পৃথিবী থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। I returned to my berth. আমি আমার বসবার জায়গায় ফিরে এলাম। The guard blew his whistle and we moved off. ট্রেনের গার্ড বাঁশি বাজালো এবং আমরা এগিয়ে চললাম। Once again I had a game to play and a new fellow traveler. আবার আমার একটা খেলা খেলার ছিল এবং সঙ্গে ছিল নতুন সহযাত্রী। The train gathered speed. The wheels took up their song. The carriage groaned and shook. ট্রেনটির গতি বাড়ল, চাকাগুলি আবার ছন্দপূর্ণ আওয়াজ করা শুরু করলো, রেল কামরা গোগাতে আর ঝাঁকাতে শুরু করলো। I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. আমি জানলা খুঁজে পেলাম আর তার সামনে গিয়ে বসলাম। বাইরের আলোর দিকে তাকিয়ে থাকলাম, যা ছিল আমার কাছে অন্ধকারেরই সমান। So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. জানলার বাইরে অনেক কিছুই ঘটছিল। বাইরের পৃথিবীতে কি কি ঘটছিল তা আন্দাজ করাটা একটা মনোমুগ্ধকর খেলা হতে পারে। The man who had entered the compartment broke into my reverie. যে লোকটি রেল কামরায় ঢুকলো সে আমার দিবা স্বপ্ন ভঙ্গ করলো। You must be disappointed, he said. তুমি নিশ্চয়ই দুঃখিত বা হতাশ হবে, সে বলল। I am not nearly as attractive a traveling companion as the one who just left. সে বলল যে এইমাত্র নেবে গেল সহযাত্রী হিসাবে আমি তার ধারে কাছেও আকর্ষণীয় নয়। She was an interesting girl, I said. ও ছিল একটু অন্যরকম ভাবে আকর্ষণীয় মেয়ে, আমি বললাম। Can you tell me, did she keep her hair long or short? ওর চুল কি লম্বা না ছোট? I don't remember, he said, sounding puzzled. আমার মনে পড়ছে না, সে বিভ্রান্তিতভাবে বলল। It was her eyes I noticed, not her hair. সেটা ছিল ওর চোখ, যা আমি লক্ষ্য করেছিলাম, চুল নয়। She had beautiful eyes, but they were of no use to her. চোখ ছিল খুবই সুন্দর, কিন্তু তা ওর কোনো কাজে লাগবে না। She was completely blind. ও ছিল সম্পূর্ণ অন্ধ। Didn't you notice? তুমি কি সেটা লক্ষ্য করনি? তাহলে এই গল্পটা তোমাদের এখানেই শেষ হলো। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা করে লাইক এবং একটা করে শেয়ার করবে নিজের বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখবে। পরের দিন আবার পরের কোনো গল্প বা কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।